সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটা প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটাই উঁচু লম্বা। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমাইয়া। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যাক, আপনি তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন। এই সুন্দরের রহস্যটা কি? সুন্দর হইলাম ভাই, কাজ করেই জীবন চলে না, সুন্দর হই। এই গরমে মানুষ কালো টালো হয়ে যায় আর আপনি এত সুন্দর সুন্দর আছেন। এসির ভিতর কাজ করেন নাকি? না ভাই, সেলাই মেশিনের কাজ করি, গরিব মানুষ। বলছি এসি রুমের ভিতর কাজ করেন নাকি? না, গরমে ভাই আরে সূর্যের আলো মুখে পড়ে এমন জায়গায় কাজ করি ভাই। চেহারা দেখে তো মনে হচ্ছে না। দেখা যদি দিয়ে কি হবে ভাই, যদি মনের মতো মানুষ নাই পাইলাম এখন। ঠিকানা কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? যশোর কালীগঞ্জ থানা। পরিবারে কে কে আছে এখন? বাবাটা তো চলে গেছে, আম্মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা, তা বিয়ে শাদী কি হচ্ছে না নাকি করতেছেন না? বিয়ে শাদী তো হয় না ভাই, মনের মতো মানুষ পাই, কথাবার্তা বইলা কয়েকদিন কিছু টাকা পয়সা দিয়ে পরে আবার চলে যায়। কেন জানি নাকি খালি টাকা পয়সা নিতেই থাকেন, এই কারণে আর বিয়ে করে না কেউ? টাকা পয়সা না, আমি তাই বিয়ে বসতে ভাই, যে আমার হেল্প করবো, দায়িত্ব নিব, বিয়ের শাদী করবো, আমি তার সাথেই কথা বলবো। আচ্ছা 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 আচ্ছা, কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয় না এত বড় হয়েছেন পর্যন্ত? ভালো তো বাসি ভাই, কিন্তু আমার খালি ধোকা দেয় ভাই। ওরা তো ভালোবাসেন, একা ভালোবাসলে তো হইব না। ভালোটা মানে আপনি বেশি ভালোবেসে ফেলেন, এই জন্য বেশি কষ্ট দেয়। ভালোবেসে ফেলাই বলেই কষ্ট দেয় আমার বেশি। কেমন লাগে এই যে এই বয়সে নিঃসঙ্গ একা একা আছেন? ভাই আমি তো চাই যে একটা জীবন সঙ্গী, যেমন ভাই বয়স্ক 40-50 যে আমার বিয়ে শাদী করবো, দায়িত্ব নিব, আমি তার সাথেই কথা বলবো। আপনার বয়স কত? এই তো ভাই 19-20 বছরে পড়ে গেল প্রতিবেদন আইছে। তাহলে 25-30 বছর দেখে একটা লোককে বিয়ে করুন। 40-50 বছর বিয়ে করলে তো কয়দিন পরে বিয়ে, বয়স্ক মানুষ বিয়ে করলে ছাড়ে না। তাই তো বিধবা হয়ে যায়, তখন তো সমস্যা না ভাই, কপালে যদি থাকে। বিধবা হইব কেন? বিধবা হইলে কোনো সমস্যা নাই ভাই। বয়স্ক লোক ছাড়ে না, মরে যায়, আর ইয়াং লোক ছেড়ে তো মরে যায় ভাই, হাত মতো আল্লাহর হাতে কথা। আচ্ছা আচ্ছা, তাই মূল কথা হলো যেখানে বিয়ে হোক না কেন, যেরকমই হোক না কেন, সংসার করার হলো মূল ইচ্ছা থাকা উচিত। আপনি যদি প্রতিবেদনে এসে মিথ্যা কথা বলেন তাহলে তো আর জীবন সঙ্গে সারা জীবনও পাবেন না। সত্যই বলি, মানুষের খালি ধোকা দেয়। আমি চাই বয়স্ক মানুষ সারা জীবন আমার সুখে পাশে থাকতো, আমার দায়িত্ব। কখনো কি মনে হয়েছে একটু গান টান গায়, নায়িকা হই? ভাই আমি হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাই দোয়া জানি। নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ ভাই, কোরআন শরীফ পড়তে পারেন? পড়ি না, কিন্তু পড়বো ভাই, আশা। আচ্ছা যাক, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যে মোবাইল নাম্বারটা দিয়ে আছে, এই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারি। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? ও নাম্বারটা আমার কাছেই থাকে। আচ্ছা যাক, হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, সেই যশোর জেলায় বাড়ি। আসলে বিয়ের বয়স, বিয়ে করতে চাই সেই আশা নিয়ে প্রতিবেদন আসছে। কেউ যদি সত্যিকার অর্থ বিয়ে করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01783711858। নাম্বারটা খোলা থাকে তো? ওই নাম্বারে ফোন দিলে আমার পাইবো, সবসময় যোগাযোগ করবো। প্রেম টেম করে আর ভেগে চলে যাবেন না তো? না, ভেগে গেলে ওই একজনের হাত ধরে যাবো। বয়স্ক মানুষ যে পাশে থাকতো সারা জীবনের লেগে, তারই হাত ধরে। যাই, কাউকে ধোঁকা দেবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না, সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন, তাহলে বাকি জীবনটা সুখে শান্তিতে থাকতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাক।